প্রতি বছর হাজার হাজার মানুষ ইংল্যান্ডের কর্নিশ উপকূলে ভিড় জমান। সমুদ্র ভ্রমণের জন্য নিজেদের সেরা পোশাক পরে সাগর পাড়ে হাজির হন তারা। ফ্যালমাউথে আন্তর্জাতিক সি শ্যান্টি উৎসবে ঐতিহ্যবাহী সঙ্গীতের এক আধুনিক পুনরুজ্জীবন ঘটে। খুব বেশি দিন আগের কথা না, সি শ্যান্টি বা সমুদ্রযাত্রা সঙ্গীতকে কেবলই একটি বিশেষ ঘরানার গান হিসেবে বিবেচনা করা হতো। এখন এই ধারাটি জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে। এটা কেবলই আনন্দ, এটা আনন্দের সঙ্গীত। এই গানগুলোতে আপনিও যোগ দিতে পারেন। এ এক ভালো পরিবেশ অনুভূতি। গানের কথা না জানলেও শুধু সঙ্গে গুনগুন করুন বা টেবিল চাপড়ান বা যে কোনো কিছু, কিন্তু এটা সত্যি একটা ভালো গান। টিকটকে বাজছে ওয়েলার ম্যান। সমুদ্রযাত্রার সঙ্গীতের জনপ্রিয়তার পেছনে অবদান রয়েছে ওয়েলার ম্যান গানটির। জেনজির নজরে পড়ে এই গানটি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। ঐতিহাসিকভাবে সমুদ্রযাত্রার গানগুলো জাহাজে থাকা পুরুষরাই গাইতেন। ছন্দবদ্ধ আহ্বান এবং এর উত্তরে বাঁধা গানগুলোর উদ্দেশ্য নাবিকদের অনুপ্রাণিত করা। তবে এই উৎসবে শিল্পীরা এই ধারাকে নতুন করে সাজাচ্ছেন। নারীদের দল ফেমে দে লামের এই শতাব্দী প্রাচীন শিল্পকে একবিংশ শতাব্দীতে পুনরুজ্জীবিত করছেন। তারা এখন সমুদ্রযাত্রার গানের ধারায় নারীর গল্প তুলে ধরার লক্ষ্যে কাজ করছেন। আমি আসলে বুঝতে পেরেছিলাম যে এই সঙ্গীতে নারীদের প্রতিনিধিত্ব করা হয়নি, হয় একেবারেই বলা হয়নি, অথবা সবসময় খুব অবমাননাকরভাবে উল্লেখ করা হয়েছে। আমার কিশোরী মেয়েরা যখন বড় হচ্ছিল, আমি চাইনি তারা এই সব গান গাক। তাই আমি কর্নিশ নারীদের নিয়ে গবেষণা এবং নতুন সি শ্যান্টি লেখার নিজস্ব প্রকল্প শুরু করি। গ্রুপের প্রতিষ্ঠাতা ক্লেয়ার এখন ডলি পেন্ট্রিথের মতো নারীদের গল্প বলছেন। ডলি একজন কর্নিশ জেলেবউ, যার দাবি তিনিই মাতৃভাষা হিসেবে সাবলীলভাবে কর্নিশ বলতে পারা শেষ ব্যক্তি। আমার ধারণা পুরুষদের কিছু দল সন্দেহ প্রকাশ করেছিল যে আমরা কেন নারীদের নিয়ে গান গাইতে চাই। নারীরা সমুদ্র শিল্প খাতে কবে কি করেছে? তবে নারীরা জাহাজ তৈরি করত, তারা সবসময় এই শিল্পের অংশ ছিল, কিন্তু সব নারীর ইতিহাস লিপিবদ্ধ করা হয়নি। আমার মনে হয় এই কারণে আমি সেই ভারসাম্য তৈরির ব্যাপারে এতটা আগ্রহী। ঐতিহ্যবাহী গানে আধুনিকতা নিয়ে আসা আরেকটি দল কেসেনিয়ান। 16 বছর বয়সী অলি তার পরিবারের সমুদ্রযাত্রার গান গাওয়া তৃতীয় প্রজন্ম। উৎসবের সবচেয়ে কনিষ্ঠ দল হিসেবে তারা প্রমাণ করতে চায় যে সি শ্যান্টি ভবিষ্যতের জন্য উপযুক্ত একটি লোকশিল্প। ঐতিহ্য বাঁচিয়ে রাখাটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমরা এটা না করলে এগুলো হারিয়ে যাবে। আর আমার মনে হয় সেটা সত্যি লজ্জার। 90-এর দশক থেকে পরিবেশনা করে আসছে সি শ্যান্টি ব্যান্ড রামেন শ্রাব। নতুন দলগুলোকে এই ধারায় যোগ দিতে দেখাটা তাদের জন্য আনন্দের। তারাও নতুন করে জনপ্রিয়তা খুঁজে পেয়েছেন। যতদূর মনে পড়ে, আমাদের প্রথম গানের দর্শক ছিল 2 ব্যক্তি এবং একটি কুকুর, অথবা উল্টো সংখ্যাও হতে পারে। তখন আমাদের খুব বেশি ব্যস্ততা ছিল না, কিন্তু এখন আছে। আমি অবাক হয়েছি এটা এত আন্তরিকভাবে গ্রহণ করা হচ্ছে, কিন্তু ঠিক তাই হচ্ছে এবং আমরা সবাই ভালো আছি। ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের এই পুনরুজ্জীবন একটি অপ্রত্যাশিত সাফল্যের গল্প। নতুন শিল্পীরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা শিল্পকে তাদের আধুনিক সময়ের উপযোগী করে গড়ে তুলেছেন। আগামী প্রজন্মের জন্য নতুন এই দলগুলো সমুদ্রযাত্রার গানে একবিংশ শতাব্দীর ছোঁয়া যোগ করছে।